আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি এখন দেখাবো ইট্যাব 2016 সফটওয়্যারটি ইউজ করে কিভাবে একটি বিম অ্যানালাইসিস করা যায়। আমি প্রথমে সফটওয়্যারটি রান করব। আমি পূর্বে থেকেই সফটওয়্যারটি রান করে রেখেছি। আমি এখন এটা ওপেন করব। আমি যে বিমটি ডিজাইন করব সেটি হবে আসলে 15 ফিট। এটা নিউ মডেলে গেলাম। এটা আসতে কিছুটা টাইম নিচ্ছে। আমি এটা ওকে ক্লিক করলাম। আমার এক্স অক্ষের সাপেক্ষে গ্রিড ডিরেকশন, এক্স ডিরেকশনে গ্রিড হবে। আমি এখানে দিই 2টি, এবং ওয়াই ডিরেকশনে গ্রিড হবে 1টি, এবং যার দূরত্ব হবে এক্স ডিরেকশন হবে হচ্ছে 15 ফিট। আর যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে একটি দিচ্ছে, এটা 24 হোক আর 50 হোক 100 কোনো সমস্যা নেই। আর স্টোরি দিই 1 স্টোরি। এখানে আমি গ্রিড ক্লিক করব, গ্রিড অনলি, ওকে। এখানে আমি ইলিভেশন ভিতে যাব, ইলিভেশন 1 অ্যাপ্লাই, ওকে। এখানে আমি এখন বিমটি ড্রয়িং করব। আমি বিম ড্রয়িং করতে পারি যে কোনো একটি লাইনে অথবা ডিফাইনে গিয়ে আমি ডিফাইন করে দিতে পারি। আমি এটা ডিফাইন করে দিতে যাচ্ছি যাতে আমরা শিখতে পারি কিভাবে ডিফাইনের কাজ শুরু করতে হয় বা করতে হয়। এজন্য আমি ডিফাইনটি করে দিই যাতে ডিফাইনটা আমি শিখতে পারি। ডিফাইনে আমি গেলাম, ডিফাইনে সেকশন প্রপার্টিজ, এর ম্যাটেরিয়াল আমার যা আছে তাই থাক। ম্যাটেরিয়াল যদি এখানে আছে 4000 PSI, আমি যদি এটা মডিফাই করতে চাই মডিফাই করতে পারি। এটা আমার ম্যাটেরিয়াল ইউনিট ওয়েটে দেওয়া আছে 150 পাউন্ড পার কিউবিক ফিট। এটা মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে, তারপরে ইত্যাদি ইত্যাদি কিছু এখানে ডিফাইন করা আছে। এখানে আমি কোনো কিছু চেঞ্জ করব না, এখানে ক্যান্সেল ক্লিক করলাম, এটাও ক্যান্সেল। ডিফাইন করি, ডিফাইন ফ্রেম সেকশন, এগুলো আমি এট ফার্স্টে ডিলিট করে দিতে পারি। এখানে আমি ডিলিট করি এগুলো। ডিলিট মাল্টিপ্লাই প্রপার্টিজ, এগুলো প্রথমে আমি ডিলিট করব, ডিলিট। এগুলো আমি সম্পূর্ণ কিছু ডিলিট করব, ডিলিট। এখানে আমি ওকে ক্লিক করলাম, সবগুলো ডিলিট হয়ে গেল। আমি এগুলো এজন্য ডিলিট করলাম, আমি যেই বিমটি এখানে ডিফাইন করব যাতে এটা সহজে এখানে দেখা যায়, বা এতগুলোর মধ্যে এটা আমার খুঁজে পেতে কষ্টকর হতো। তো আমি ডিলিট করলাম। অ্যাড এ নিউ প্রপার্টিজ, এটা আমি কনক্রিটেড করে দিলাম। এখানে আমি একটি বিম ড্রয়িং করব, তাই আমি এখানে বি লিখলাম। আমি যে কোনো সাইজ বা শেপের উপর আমি এখন লোড চাপাই দিয়ে বা লোড অ্যাপ্লাই করে আমি যাই দেখব মুভমেন্ট ডায়াগ্রামটি। তাই আমি এখানে যে কোনো কিছু আমি 1 ইঞ্চি করে দিলাম, কোনো সমস্যা নেই, যদিও বা 1 ইঞ্চি কোনো বিম হয় না। আমি জাস্ট লোড দিয়ে একটি ফ্রেমের উপর লোড দিয়ে আমি দেখতে চাই মুভমেন্ট ডায়াগ্রামটি। আমার এখানে বিম ড্রয়িং করার মূল উদ্দেশ্য নয়, আমি মূলত হ্যান্ড ক্যালকুলেশন আর ইটাবের ক্যালকুলেশনের মধ্যে যে কোনো পার্থক্য নেই, আমি এটাই দেখাতে যাচ্ছি। মডিফাই করে দিই, এখানে বিম অনলি, আমি এখানে ওকে ক্লিক করলাম। এখানে আমি ওকে ক্লিক করে বের হয়ে আসলাম।
আমি এটা এখন ক্লিক করলাম, ক্লিক করে এই যে এখানে বিম, আমি এখানে ধরে ক্লিক করলাম, 15 ফিটের একটি বিম হয়ে গেল। আমি এখান থেকে এসকেপ ক্লিক করে বের হয়ে আসলাম। আমি এখন এটা সিলেক্ট করব, এর উপর আমি এখন লোড দিব। আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইনে গিয়ে ডিস্ট্রিবিউশন লোড, এখানে লোড লাইভ করে দিলাম, লাইভ লোড। আমি এখন 3 কিপ পার ফিট লোড দিলাম। এখানে আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, ওকে ক্লিক করে বের হয়ে আসি। 3 কিপ পার ফিট লোড হয়ে গেছে। আমি এখানে হিং সাপোর্ট দিতে চাই, অ্যাসাইন, জয়েন্টে যাব, রেস্ট্রেইন্ট, এখানে গেলাম, হিং সাপোর্টে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করলাম। পুনরায় আমি এখানে ক্লিক করলাম, এটা আমি রোলার সাপোর্ট করে দিতে চাই, অ্যাপ্লাই ক্লিক করলাম, বের হয়ে আসলাম। লোডগুলো চলে গেছে, এখানে লোডগুলো শো করাচ্ছে। আমি অপশনে যাব, সরি আমি ডিসপ্লেতে যাব, লোড, অ্যাসাইন, জয়েন লোড, এখানে আছে ফ্রেম লোড, এটা লাইভ লোডে, অ্যাপ্লাই, ওকে। আমি এখন অ্যানালাইসিস করতে পারি। অ্যানালাইসিসের পূর্বে আমি সেই মডেলটি করে আসি, আমি দেখি আমার যা কাজ করলাম এটা ঠিক আছে নাকি। অ্যাসাইনে, সরি এখানে যাব, আমি অ্যানালাইসিসে, সেই মডেল, আমি এগুলো এখন চেক করে দেখতে চাই এগুলো ঠিক আছে নাকি সবগুলো। সিলেক্ট অল দিলে একবারই সিলেক্ট হয়ে যেত, তবু আমি নিতে দিলাম। নো ওয়ার্নিং মেসেজ, এটা সবচেয়ে ঠিক আছে। আমি এখন তাই অ্যানালাইসিস দিতে পারি, রান অ্যানালাইসিস। এটা এখন সেভ করে নিলাম, সেভ হতে। এটা এখন অ্যানালাইসিস হয়েছে। আমি এখন মোমেন্ট ডায়াগ্রামটি দেখে আসি। মোমেন্ট থেকে আমি এখন ভ্যালুটি দেখতে চাই, এটা হচ্ছে লাইভ লোডের জন্য, তাই আমি লাইভ লোডের জন্য দেখতে চাই। আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, পাশের উইন্ডোতে শো করলো, সমস্যা নেই। আমি এলিভেশন ভিউতে দেখতে চাই, এলিভেশন 1 অ্যাপ্লাই, ওকে। 84.375 কিপ ফিট, মোমেন্ট ডায়াগ্রাম অফ টেনশন সাইডে এখন দেখতে চাই, মোমেন্ট ডায়াগ্রাম অফ টেনশন সাইড, এটা এখন রাইট লোকেশনে শো করেছে 84.375। এখন এটা হ্যান্ড ক্যালকুলেশন করে দেখাচ্ছি। আমি আমার ক্যালকুলেটরটা অন করি, W/L²/8, আমার W ছিল 3 ইন্টু আমার L ছিল হচ্ছে 15 ফিট, 15 তার স্কয়ার ডিভাইডেড বাই 8, 84.375। আপনারা দেখতে পাচ্ছেন এটাও 84.375। অতএব আমার যা কাজ করছে সব ঠিক আছে। এখন আমি দেখাবো একটি ইনডিটারমাইন্ড স্ট্রাকচার, যেটার 3টার বেশি আননোন, সেটা আমরা স্বাভাবিকভাবে সলিউশন করতে পারি না। এটা সলিউশন করে আমরা স্টিফনেস মেথড অথবা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, মানে আমাদের ইকুয়েশন আছে সামেশন অফ এম এফ ওয়াই বা অর এফ এক্স। আমরা যখন 3টা আননোনের বেশি হয়ে যায় তখন আমরা এই স্বাভাবিক পদ্ধতিতে সলিউশন করতে পারি না। তাই এখন আমি কিভাবে একটি ইনডিটারমাইন্ড স্ট্রাকচার এইটা 2016 এর মাধ্যমে সলিউশন করা যায় এটাই আমি এখন দেখাবো। আমি আবার পুনরায় ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ মডেল, এটা আমি সেভ করতে চাচ্ছি না, নো করে দিলাম।
এটা আমি ওকে করলাম। এখন আমার সেকশনটি দেখি, এটা আমার আছে 15 ফিট 10 ফিট। আমার এক্স অক্ষর সাপেক্ষে গ্রিড আছে হচ্ছে এক্স ডিরেকশনে 1টি 2টি 3টি, আর আমি এটা এখন 3টি করে দিই, 3টে। আর ওয়াই ডিরেকশনে গ্রিড আছে 1টি, শুধু একটি রেখা গিয়ে ওয়াই ডিরেকশনের উপর মিলিত হয়েছে। আমি এখন কাস্টম গ্রিড স্পেসিং এখানে গিয়ে যাব, গ্রিড ডাটা ক্লিক করলাম। এখন আমি গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং এখানে গেলাম। এখানে গিয়ে আমার সেকশনটি প্রথমে দেখে আসি। আমার প্রথম এটা আছে হচ্ছে 15 ফিট, দ্বিতীয় ডিরেকশনের দিকে আছে 10 ফিট। আমি এটা করে দিই, এটা আমি 15 করে দিলাম, এটা আমি হচ্ছে 10 করে দিলাম। আমি বাবল সাইজ যা আছে তাই থাক, তবুও দেখাই দিই বাবল সাইজ কিভাবে চেঞ্জ করতে হয়। বাবল সাইজ আমি 20 করে দিলাম। এখন আমি ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। এখানে আমি 1 স্টোরি করে দিই, গ্রিড অনলি, ওকে। এখন আমি এলিভেশন ভিতে যাব, এলিভেশন 1 অন করে দিই, অ্যাপ্লাই, ওকে। আমি ডিফাইনে যাব, ফ্রেম সেকশনে গেলাম। আমি এগুলো ডিলিট করে দেব। পুনরায় এগুলো ডিলিট করে দিলাম, ওকে ক্লিক করলাম, এগুলো ডিলিট হয়ে গেল। আমি অ্যাড এ নিউ প্রপার্টিজ, এখানে আমি ক্লিক করলাম। এটা আমি বি1 লিখলাম 1 ইঞ্চি। আমি জাস্ট যে কোনো একটি ফ্রেমের উপর বিমটি ড্রয়িং করতে চাই, তার যার সাইজ এবং শেপ যা হোক না কেন। এটা আমি বিম করে দিলাম, এটা আমি ওকে করে দিলাম, এটা আমি ওকে করে দিলাম, এটা আমি ওকে করে দিলাম। এখন আমি বিমটি ড্রয়িং করা শুরু করতে পারি। বিম করে দিলাম। এখন আমি রাইট বাটন ক্লিক করে বের হয়ে আসলাম। কিবোর্ডে আমি এসকেপ ক্লিক করে বের হয়ে আসলাম। এখন আমি আমার সেকশনটি দেখে আসি আমি লোডটি কিভাবে দিয়েছি। 15 ফিটে আছে 2 কিপ পার ফিট এবং পরবর্তী ডিরেকশন আছে 6 ফিট দূরে 10 কিপ পার ফিট লোড আছে, 10 কিপ লোড আছে। আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইনে যে এখানে আমি ডিস্ট্রিবিউশন লোডটি প্রথমে দিই, এখানে আমি লাইভ লোড করে দিলাম। এখানে 2 কিপ পার ফিট, এখানে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে আসলাম। পুনরায় সেকশনটি দেখাচ্ছি। 6 ফিট দূরে 10 ফিট লোড আছে, অ্যাসাইনে যাব, পয়েন্ট লোড, এটা আমি লাইভ লোড করে দিলাম। অ্যাবসোলিউট ডিসটেন্স 6 ফিট দূরে আমার লোড আছে 10 কিপ। ডিসটেন্স যখন 6 ফিট, লোড তখন 10 কিপ, মানে আমার ইন্ড প্রান্ত থেকে, ইন্ড এখানে বলছে ইন্ড প্রান্ত থেকে, ডিসটেন্স ফ্রম ইন্ড। এখন আমি অ্যাপ্লাই ক্লিক করে ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। এখন আমি সাপোর্টগুলো দিয়ে আসি, অ্যাসাইন, পুনরায় অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে রেস্ট্রেইন। আমার দুই পাশে সাপোর্ট আছে, ফিক্স সাপোর্ট, অ্যাপ্লাই। আমার এখানে সাপোর্ট আছে, একটি কথা বলে নি, ইট্যাব 9.7 এই কাজটি করা যায় না, পুনরায় এখানে ওকে ক্লিক করে আবার আসতে হয়, কিন্তু এটা সহজেই করা যাচ্ছে। এখানে আছে আমার হিল সাপোর্ট, অ্যাপ্লাই, ওকে। আমি দেখাই নিই আমার সেকশন। আমার দুই পাশে আছে ফিক্স সাপোর্ট, 6টা আননোন, আর এখানে হচ্ছে মিডিলের দিকে আছে 2টা আননোন,
মোট আমার আননোন সংখ্যা হচ্ছে 8টি, কিন্তু আমার সলিউশন করা যায় মাত্র 3টি। এখন আমার 5টা সলিউশন করা মানে 5টা আননোন আমি সলিউশন করতে পারতাম না স্বাভাবিক নিয়মে। তাই আমি এখানে আমি যেটি হ্যান্ডে করেছি সেটাই হচ্ছে আমি এটা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে এটা সলিউশন করেছি, যার মোমেন্ট ডায়াগ্রামটি এমন আসছে, শেয়ার ডায়াগ্রামটি এমন। এখন আমার লোড, আমি ডিসপ্লেতে গিয়ে আমার লোডটি দেখতে পারি, অপশন ডিসপ্লে। এটা আমি লাইভ লোড করে দেবো, কিন্তু আমার লাইভ লোড ছিল অ্যাপ্লাই। ওকে, এই যে আমার লোডগুলো। এখন আমি অ্যানালাইসিসে দিব। অ্যানালাইসিসের পূর্বে অবশ্যই এটা সেভ করে নিতে হয়, অটোমেটিক্যালি এটা সেভ হয়। সেভ না করলে এটা মানে সেভ অপশনটি অটোমেটিক্যালি চাই। এটা আমার অ্যানালাইসিস হয়ে গেছে। আমি এখন মোমেন্ট ডায়াগ্রামটি দেখি। আমি লাইভ লোডের জন্য মুভি ডায়াগ্রামটি দেখতে চাই। শো ভ্যালু, আমি শো ভ্যালুতে গিয়ে শুধু আমার মুভি ডায়াগ্রামের ভ্যালুটি দেখতে চাই, অ্যাপ্লাই। এখনই অপশনে যাব, মোমেন্ট ডায়াগ্রাম অফ টেনশন সাইড, দেখি আমার হ্যান্ডের সাথে কতটুকু মিল আছে। আমার হ্যান্ড এখানে আছে 9.84, এখানে আছে 43.08, আর এখানে আছে 26.34। 9.84 43.0798 মানে 43.08 বলা যায়। 21.54 এটা আছে, এটা আছে 26.33, কিন্তু আমার এটা আছে 26.34 সেম। এভাবে আমরা একটি ইনডিটারমাইন্ড স্ট্রাকচার সহজেই বিম বা স্ট্রাকচার সহজেই সলিউশন করতে পারি ইট্যাব 2016 এর মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই।